গরমে আমার বেশ কষ্ট হয়, তাই আমি এই পাতলা গেঞ্জি পরেই থাকি। গেঞ্জিটার দাম খুব একটা বেশি না, প্রতিদিনই পরি। আপনারা হয়তো ভাবতে পারেন আমার কি আর কোনো কাপড় চাপড় নেই? আছে। যত কম কাপড়ের দাম ততই আরাম। আর যত দামি কাপড় আরাম নেই। আর কেন জানি আমাদের দেশের মানুষ এই ঋতুর পরিবর্তনের সাথে সাথে যে পোশাক পরিবর্তন করতে হয় সেটা আমরা জানি না। আমরা শীতকালে পরি গ্রীষ্মের কাপড়, গ্রীষ্মকালে পরি শীতের কাপড়। আমাদের পোশাক জ্ঞান নাই বললেই চলে। তারপর নিজের স্বাস্থ্যের সাথে, চেহারার সাথে মিলিয়ে যে কাপড়ের রং পছন্দ করতে হয় সেটাও আমরা জানি না। আমাদের দেশে একটি মেয়ে, সে যেই হোক না কেন, নিজের স্ত্রী, বোন, মা, মেয়ে বাদ দিয়ে যে মেয়েই হোক না কেন, হোক সে সন্তান তুল্য, মেয়ে তুল্য, তারপরে রাস্তায় এমন কোনো মানুষ নাই মেয়েটি যদি একটু টাইট ফিট জামা কাপড় পরে তার দিকে তাকাবে না। বিশেষ করে তার বক্ষের দিকে তাকাবে না, তার পেছন দিকে তাকাবে না। পৃথিবীতে যেসব মানুষ নারীর শরীরের দিকে কুদৃষ্টিতে তাকায়, সেই জাতি বা সেই মানুষ হল পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট মানুষ। কারণ আল্লাহ মানুষের শরীর সৃষ্টি করেছেন, যার শরীর সে সৃষ্টি করেনি। তাই প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের শরীরকে সম্মান করে। আর আমাদের আবাল বৃদ্ধ বনিতা যাই বলেন না কেন আপনি, আমাদের দেশের পুরুষদের যত বয়স বাড়ে তাদের দৃষ্টি ততই কুৎসিত হতে থাকে। 80 বছরের বুড়া কয়দিন পর মরে যাবে, তারপরে দেখা যায় যে 15, 16, 20 বছরের কিশোরীর দিকে হা করে তাকিয়ে থাকে, মনে হয় যে মেয়েটাকে গ্রাস করে খেয়ে ফেলছে। দিন দিন যেভাবে গরম পড়ছে, হয়তো দেখা যাবে এক সময় মানুষ গ্রীষ্মকালে কাপড় পরায় বাদ দিয়ে মানুষের সর্বপ্রথম প্রয়োজন হলো আরাম। আমি জানি না আদম হাওয়াকে আল্লাহ বেহেশত থেকে যখন পৃথিবীতে পাঠিয়েছিল তখন তারা কি পোশাক পরে থাকতেন। দুই বন্ধু চলছে আর বলছে, একটা মেয়েকে দেখছে। এক বন্ধু বলতেছে, মেয়েটা যে কাপড় চোপড় পরেছে আমি তার শারীরিক অবয়ব কেমন সেটা বুঝে ফেলতে পেরেছি। মানে লোকটি চোখের দৃষ্টি কত প্রখর। পাশে থাকা বন্ধু বলছে, দোস্ত তুই তো জামার উপর দিয়ে অবয়ব বুঝে ফেলেছিস, আর আমি আমার চোখ দিয়ে এমনভাবে আমি স্ক্যান করতে পারি তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন, কাপড় ছাড়াই আমি তাকে বুঝে ফেলেছি সে কেমন। আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি ভারতে যাবেন, নেপালে যাবেন, ভুটানে যাবেন, বার্মা যাবেন, মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া যাবেন, আমরা তো প্রায় একই জাতি। নারীর দিকে কুৎসিতভাবে পৃথিবীর অন্য কোনো জাতি আমাদের মতো তাকায় না। পুরুষদের চোখে সেক্স, নাকে সেক্স, মুখে সেক্স, জিহ্বায় সেক্স, কানে সেক্স, স্পর্শে সেক্স, মানে সেক্সে ভরপুর। এটা অসভ্যতার একটা লক্ষণ। আমি অনেক লোকাল বাসে দেখেছি, কোনো নারী বাসে উঠলে বা দাঁড়ালে সে নারীটাকে
শারীরিকভাবে বিরক্ত করতে করতে পুরুষরা অস্থির করে ফেলে। আবার কোনো নারী একটা বাসের সিটে বসেছে, তার পাশে বসার জন্য প্রতিযোগিতা লেগে যায়। অসভ্যতার চরম সীমায়। এটা একজন দুইজন, এটা গণহারে। তারপর আমি যে দেশগুলোর কথা বললাম, প্রেম ভালোবাসা পৃথিবীর সব জাতির মধ্যে আছে। নারী পুরুষের প্রেম ভালোবাসা। আপনি এশিয়ার অন্য অন্য দেশে দেখবেন, একটি ছেলে একটি মেয়ে প্রেম করছে, পার্কে বসে আছে, তারা তাদের হাতটি স্পর্শ করবে না, সারাদিন বসে তারা ডেটিং করবে। আর আমাদের অবস্থা দেখেন, পার্কে যাবেন, গাছের নিচে, মনে হচ্ছে যে বেডরুম, নোংরামির চরম সীমানায়। আপনি দেখবেন একজন প্রেমিক প্রেমিকা, কত সম্মানজনক একটা সম্পর্ক, তারা ভবিষ্যতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, তাদের কত সুন্দর ভবিষ্যৎ। অথচ দেখবেন রিকশার হুড দিয়ে রিকশার ভিতরে নারী পুরুষে, বিশেষ করে পুরুষরা যে বেলজ্জাপনাগুলা করে, মাথা হেঁট হয়ে আসে। আপনাকে তো আগেই বললাম, একটা মেয়ে হেঁটে যাবে, সে স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে। মেয়েটা হাঁটবে, ওড়না দিয়ে তার সারাক্ষণ তার কাপড়টা ঠিক করতে হবে, কারণ সে অস্থির হয়ে থাকে, হিংস্রর মতো, হায়নার মতো তাকিয়ে থাকে। আর এই পুরুষগুলাই যখন বাসায় যায়, কি ভদ্রলোক, ভাজা মাছ উল্টা খেতে পারে না। যত অসভ্যতা আছে ঘরের বাইরে। আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাবেন, এইখানে দেখবেন একজন নারী বসে থাকবে, সে টাইট ফিট জামা কাপড় পরে থাকবে, সে ভাববেই না তাকে উন্না দিতে হবে, কাপড় টানতে হবে, প্রশ্নই আসে না। কারণ একজন মানুষের প্রতি বা একটা নারীর প্রতি পুরুষ যে খুব দৃষ্টিতে তাকায়, এটা তারা জানেই না। দেখবেন তারা হাটে বাজারে ঘাটে যাচ্ছে, চলছে, ফিরছে, সর্বক্ষেত্রে স্বাধীনতা। দেশে নারী তার ঘর ছাড়া কোথাও নিরাপত্তা। একটা ছেলে মেয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাদের সাথে শারীরিক সম্পর্ক হতে পারে, সেটাই একান্তই ঘরের ভিতর বা একান্তই তাদের পার্সোনাল স্পেস। অথবা তাদের দেশে অনেক প্রস্টিটিউশন আছে, তারা মানুষকে ডিস্টার্ব করে না, সমাজ এগুলো সহ্যই করতে পারে না। আপনি দেখবেন বিদেশে যাবেন, যত নারীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে আছে, কারা? আমরা। এগুলা পরিবর্তন হওয়া উচিত। মানুষ দিন দিন ভদ্র হচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপের মেয়েরা ছিল কনজারভেটিভ, তাদেরকে পুরুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য মেয়েদেরকে ছোট ড্রেস পরার জন্য তারা বাধ্য করেছে। কিন্তু এর মানে এই নয় তারা নারী জাতিকে অসম্মানিত করে, শারীরিকভাবে মানসিকভাবে টিচিং করে, এই করে সেই করে, প্রশ্নই আসে না। নারী নিরাপদ। পশ্চিমা দেশে বা গরিব অনেক দেশে আছে, রাত্র 12টা 1টার সময় মেয়েরা কাজ করে বাসায় যাবে, কোনো মানুষই বিরক্ত তাকে করবে না, রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। রাষ্ট্রের আইন এবং আইনের প্রয়োগ এতই কড়াকড়ি, কোনো নারীর প্রতি, শিশুর প্রতি, কারোরই প্রতি নিকৃষ্ট আচরণ তারা সহ্যই করবে না। মানুষের মানবতা প্রথম স্তরটাই হলো মানুষকে
তার মানসিকভাবে সম্মানিত করা এবং তার চেয়ে তাকে বেশি হলেও শারীরিকভাবে তাকে সম্মান করা। নারী তার শরীর নিজে থেকে তৈরি করে না। মানুষ কালো না মোটা, লম্বা না খাটো, এগুলি কোনো মানুষ নিজেরটা নিজে তৈরি করে না, আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ জানেন আমাদেরকে বিভিন্ন আকারে আকৃতিতে কেন তৈরি করেছেন। আল্লাহ সকল সৃষ্টির মধ্যেই দেখবেন বৈচিত্র্যতা। আল্লাহ নারীকে সম্মান করতে বলেছেন। আসুন আমরা নারীকে সম্মান করি, পোশাককে সম্মান করি। ধন্যবাদ।